বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব শৈল মাছ দিয়ে লাউ কিভাবে রান্না করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি শোল মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে মশলা কষিয়ে এখন মশলার ভিতরে দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে শোল মাছটাকে আমি কষিয়ে নিব। আর এখানে আমার মশলা দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আমি এখান থেকে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি, আর এখান থেকে জিরা ধনিয়া পেস্ট দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য শুকনা মরিচের পাউডার দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর আমি ছোট ছোট করে লাউও কেটে নিয়েছি। এখন আমি মাছগুলা নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন লাউগুলা দিয়ে দেব। লাউগুলা দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দেব, যাতে করে লাউ থেকে পানিটা বের হয়ে আসে। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে কষিয়ে নেব। লাউটা কষানো হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে তারপরে মাছগুলা দিয়ে দেবো আর ঝোলের পানিটা অ্যাড করে দিব। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। কচি লাউ ছিল এটা। আর যে প্রত্যেক শুক্রবারে সাপ্তাহিক বাজারের সাথে আমাদের একটা করে লাউ নিয়ে আসা হয়, আর মাছ ছিল সেটা দিয়ে আমি রান্না করতেছি। এখন লাউটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঝোলের পানিটা অ্যাড করে দিব। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এখন এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আর এখনই বলক এসে যাবে, এজন্য আমি এখনই মাছগুলাও দিয়ে দিব। আর মাছে যে মশলা আছে ওগুলা ঝোলের সাথে অ্যাড হয়ে যাবে, এজন্য এখন আমি মাছগুলাও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব বলটাকে ধুয়ে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। আর এখন অলরেডি রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকালেই আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। আর খুবই কম তেল মশলায় রান্না করেছি। আর এখন আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর খুবই সুন্দর ফ্লেভার এই ধনিয়া পাতাটা থেকে বের হচ্ছিল। একদম কচি ফ্রেশ ধনিয়া পাতাটা এখন দিয়ে দিলাম। এখন আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এখন আর বেশি সময় লাগবে না। আর এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা, আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল লাউ দিয়ে শোল মাছ। আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে বাসায় ট্রাই করতে পারেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর পেজ থেকে যেসব আপু ভাইয়ারা দেখবেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।